বাংলাদেশের শস্য ভাণ্ডার বলা হয় যে হাওড় অঞ্চলকে, সেখানে লুকিয়ে আছে এক নীরব কষ্টের গল্প। সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের বিস্তীর্ণ এলাকা বছরের দীর্ঘ সময় জলমগ্ন থাকে। এই গভীর কাদা ও জলাবদ্ধ জমিতে প্রচলিত পাওয়ার টিলারগুলো ঠিকমতো কাজ করতে পারে না। চাকা মাটির গভীরে ঢুকে যায় এবং ট্র্যাকশন কম থাকার কারণে জমি প্রস্তুতি বাধাগ্রস্ত হয়। হাওড় অঞ্চলের শতাব্দী প্রাচীন এই সমস্যার এক যুগান্তকারী ও আধুনিক সমাধান নিয়ে এসেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কৃষি গবেষকরা। LSTD প্রকল্পের আওতায় এবং প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনের গবেষণায় উদ্ভাবিত হয়েছে বোট টাইপ রাইডিং হাইড্রোটিলার। এটি একটি ডিজেল ইঞ্জিন চালিত এবং হাইড্রোলিক নিয়ন্ত্রিত জমি প্রস্তুতকরণ যন্ত্র, যা বিশেষভাবে তৈরি হয়েছে অতি কর্দমাক্ত এবং হাওরের প্রতিকূল মাটির জন্য। এর বিশেষ বৈশিষ্ট্য হল যন্ত্রটি নৌকা আকৃতির হওয়ায় ভাসমান কাদা ও জলমগ্ন জমিতে চমৎকার ভারসাম্য বজায় রাখতে সক্ষম। আর এর হাইড্রোলিক নিয়ন্ত্রণ লিভারের মাধ্যমে ব্লেডের গভীরতা ও ঘূর্ণন নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা যায়। বোট টাইপ হাইড্রোটিলারের সুবিধা অনেক। এটি গভীর কাদা ও অগভীর জলে সহজে ভেসে কাজ করতে পারে। মাটিতে কম চাপ প্রয়োগ করায় সহজে ডুবে যায় না। কম গতিতে এটি উচ্চ শক্তি উৎপন্ন করে বিধায় মাটি ভেঙে সমানভাবে পাডলিং করা সম্ভব হয় এবং এর জং প্রতিরোধী কাঠামো এটিকে দীর্ঘস্থায়ী করে। এর ফলে রাইস ট্রান্সপ্লান্টিং বা আধুনিক পদ্ধতিতে ধান রোপণের গুণগত মান বজায় রাখা সম্ভব হয়, যা ধানের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে কোনো নতুন প্রযুক্তির কিছু প্রাথমিক চ্যালেঞ্জ থাকে। এই যন্ত্রটি তৈরি বা ক্রয়ের প্রাথমিক খরচ প্রায় 2,50,000 থেকে 3 লাখ টাকা, যা সাধারণ কৃষকের জন্য একটু বেশি। এছাড়া এটি পরিচালনার জন্য দক্ষ চালক এবং সঠিক রক্ষণাবেক্ষণের প্রয়োজন। তবে সরকারি ভর্তুকি, কৃষি ঋণ বা সমবায়ের মাধ্যমে যদি এটি আমাদের কৃষকদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে বোট টাইপ রাইডিং হাইড্রোটিলার হাওড় অঞ্চলের কৃষিকে আরও আধুনিক, দক্ষ ও উৎপাদনশীল করে তুলবে। চ্যালেঞ্জ যাই থাকুক না কেন, হাওড় অঞ্চলের প্রতিকূল পরিবেশ কিংবা অতি কর্দমাক্ত জমিতে বোট টাইপ হাইড্রোটিলার কৃষির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি শুধু একটি যন্ত্র নয়, এটি কম সময়ে ও কম শ্রমে অধিক খাদ্য উৎপাদনের নিশ্চয়তা। স্থানভিত্তিক ধানের জাত এবং প্রযুক্তি উদ্ভাবন প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন রকম প্রযুক্তি উদ্ভাবন করেছি। তারই অংশ হিসাবে আমরা ব্রি হাইড্রোটিলার নামে একটি যন্ত্র উদ্ভাবন করেছি। এই যন্ত্রটি উদ্ভাবনের অন্যতম উদ্দেশ্য হলো যে সকল জমিতে পাওয়ার টিলার ট্রাক্টর চালানো সম্ভব হয় না, ডেবে যায়, অতিরিক্ত কাদা কিংবা মাটির যে হার্ড সয়েল যেটাকে বলে, সেটির অনুপস্থিতির জন্যে অনেক সময় পাওয়ার টিলার চালানো সম্ভব হয় না। কিন্তু এই সকল জমিতে এই হাইড্রোটিলারের মাধ্যমে জমি চাষ করা সম্ভব হবে। একটা চাষের মাধ্যমে একসাথে প্রায় 4 থেকে 5 ফিট এরিয়া কভার করা যায়। 1 ঘন্টায় প্রায় 1 থেকে 1.5 বিঘা জমি চাষ করা যায়। এই যন্ত্রটির মাধ্যমে শুধু কাদা জমিই না, শুকনো জমিতেও চাষাবাদ করা যাবে। নর্মাল পাওয়ার টিলার যে সকল জমিতে চলে সে সকল জমিও চাষাবাদ করা সম্ভব হবে। অর্থাৎ এটি সকল জমির ক্ষেত্রেই উপযোগী। তাছাড়া এইগুলো যে যন্ত্রটি তৈরি করা হয়েছে এগুলো খুব জটিল না, স্থানীয়ভাবেই এটি মেরামত করা সম্ভব এবং হচ্ছে যে অল্প প্রশিক্ষণের মাধ্যমে এই যন্ত্রটি চালানোও সম্ভব। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে যেমন আকৃষ্ট করা যাবে, ঠিক তেমনি তরুণ প্রজন্মকেও চাষাবাদে আকৃষ্ট করা যাবে। সরকারি ও বেসরকারি যৌথ পৃষ্ঠপোষকতায় এই দেশীয় প্রযুক্তি ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি কোণায়। সুনিশ্চিত হোক আমাদের খাদ্য নিরাপত্তা।